আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ক্লাস 6 সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার, টুডেস টপিক ভয়েস। আজ আমরা ভয়েস নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সকলে ভালোই রয়েছ আল্লাহর দয়ায়। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। যাই হোক, আমি এখন তোমাদেরকে এর আগেও মনে হয় আলোচনা করছিলাম ভয়েস নিয়ে। এখন লিখব যে প্রথমত যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের নিয়ম। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর, অর্থাৎ সাবজেক্ট নাম্বার পার্সন অনুসারে এম ইজ আর বসবে। প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। প্লাস প্রিপোজিশন বাই বসবে। প্লাস অবজেক্ট। এবার দেখো, আমরা একটা সেন্টেন্স লিখতেছি অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। অ্যাক্টিভ যেমন হি রিডস এ স্টোরি বুক। এই সেন্টেন্সটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তাহলে দাঁড়াবে প্রথমত আমাদের এখানে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট, সেই অবজেক্টটি যে আই রিডস হলো ভার্ব, এখানে হি হলো সাবজেক্ট। সাবজেক্ট থার্ড পারসনে সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এজ যোগ হয়েছে। তাহলে আমাদের প্রথমত এখানে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে সেই অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তর হয়ে যাবে। তাহলে এখানে আমাদের আছে এ স্টোরি বুক। এ স্টোরি বুক থার্ড পারসনের সিঙ্গুলার নাম্বার হয় এ স্টোরি বুক। আমাদের যে টু বি ভার্ব আসবে কি ইজ,
এ স্টোরি বুক ইজ রেড, 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 রেড। সবার আগে প্রিপোজিশন বাই, রেড বাই হির অবজেক্ট হিম। তাহলে প্রিয় শিক্ষার্থী বলেন, এখানে যদি আমরা এই সেন্টেন্সটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আমি স্ট্রাকচার লিখছিলাম যে প্রথমত যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে যদি আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে রূপান্তর করি তাহলে স্ট্রাকচার হবে যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। এরপর সাবজেক্ট নাম্বার পার্সনের নিচে অ্যাম, ইজ, আর এর যখন একটি ভার্ব টু বি ভার্ব বসবে এরপরে মেইন ভার্ব ফ্রেজ যে আছে তার পাস্ট পার্টিসিপেল, এখানে রিড এর পাস্ট পার্টিসিপেল একই হবে, শুধু প্রনাউন্সিয়েশনের তফাৎ হবে। রিড, রেড, রেড। প্রিপোজিশন এরপর বসে প্রিপোজিশন বাই, তারপর অবজেক্ট হি, এখানে হি হলো সাবজেক্ট, হির অবজেক্ট হলো হিম। এরপর আমি আরেকটি সেন্টেন্স লিখতেছি অ্যাক্টিভ, যেমন আই রাইট এ লেটার, আই রাইট এ লেটার। শিক্ষার মানে এখানে আই রাইট এ লেটার এই সেন্টেন্সটি আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তাহলে এ লেটার, এখানে এটা হলো অবজেক্ট, এটা হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। তাহলে প্যাসিভ ভয়েস যদি আমরা লিখি এ লেটার এই লেটার, এটাও থার্ড পার্সনের সিঙ্গুলার নাউন, টু বি ভার্ব হিসেবে আমাদের এখানে আসবে ইজ। এ লেটার ইজ মূল ভার্ব হলো কি রাইট, রাইট এর পাস্ট পার্টিসিপেল কি পাস্ট টেন্স হলো রোট এবং পাস্ট পার্টিসিপেল হলো রিটেন। এ লেটার ইজ রিটেন, এ লেটার ইজ রিটেন প্রিপোজিশন বাই, রিটেন বাই। এরপরে এখানে আমার সাবজেক্ট হিসেবে কি আই, আইয়ের সাবজেক্ট হলো এর অবজেক্ট ফর্ম হলো মি। প্রিয় শিক্ষার্থী অবশ্যই তোমরা বুঝতে পারছো এখানে এই সেন্টেন্সটি যে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করলাম। আয়ের রাইট এ লেটার, এখানে আই হলো সাবজেক্ট, রাইট ভার্ব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এ লেটার অবজেক্ট। আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করব তখন যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটি রয়েছে সেটা কি প্যাসিভ ভয়েস অবজেক্ট আছে সেটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। এরপরে সাবজেক্ট নাম্বার পার্সন অনুযায়ী অ্যাম, ইজ, আর বসবে। এরপরে যে মেইন ভার্ব আছে সেই ভার্বটি কী হবে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। তাহলে এখানে আমাদের কী ছিল রাইট, তাহলে এখানে রাইট এর পাস্ট টেন্স হলো রোট এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো রিটেন। তাহলে এ লেটার ইজ রিটেন প্রিপোজিশন বাই, আই এর অবজেক্ট হলো মি। এরপরে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম লিখব। যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের নিয়ম। আর স্ট্রাকচারটা কী হবে প্রথমে সাবজেক্ট
প্লাস am being oblique is being oblique are being বুঝবে প্লাস মেইন ভার্বের past participle ফর্ম বসবে প্লাস প্রিপোজিশন বাই প্লাস অবজেক্ট। এবার আমরা অ্যাক্টিভ ভয়েসের একটি সেন্টেন্স লিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী আগে শেখানো হয়েছে। সাবজেক্টের পরে অ্যাম ইজ আর বসবে এবং মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। সাপোজ she is singing a song। তাহলে এই সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট সি বিধায় এখানে আমাদের ব্যবহৃত হয়ে আসছে ইজ। এই সেন্টেন্সটিকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করি তাহলে হবে প্যাসিভ। তাহলে এই সেন্টেন্সের অবজেক্ট এ সং অবজেক্ট, প্যাসিভ যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে এ সং। তাহলে এটা থার্ড পারসনে সিঙ্গুলার নাম্বার হয়, আমাদের কী ব্যবহৃত হয় ইজ বিং। এ সং ইজ বিং। এখানে সিঙ্গিং মূল শব্দ সিং, এর পাস্ট ফর্ম সাং। এ সং ইজ বিং সাং, SUNG সাং। প্রিপোজিশন বাই, এ সং ইজ বিং সাং বাই সির অবজেক্ট হার। আরেকটা সেন্টেন্স আমরা লিখি অ্যাক্টিভ ভয়েসের। সাপোজ they are playing ফুটবল। তাহলে এখানে এই সেন্টেন্সটি যদি আমরা অ্যাক্টিভ থেকে বেছে ডে সাবজেক্ট আর প্লে মূল ভার্বের আইএনজি যুক্ত হয়েছে ফুটবল। তাহলে এখানে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ফুটবল। তাহলে ফুটবল ইজ বিং প্লে। মূল ভার্ব হলো প্লেড, পাস্ট ফর্ম ফর্ম প্লেড, ইজ বিং প্লেড বাই দে। এখানে দে হচ্ছে সাবজেক্ট, দের অবজেক্টিভ ফর্ম হলো দেম, প্লেড বাই দেম। তারপরে শিক্ষার্থী এখানে আমরা দুটি সেন্টেন্স লিখেছি। যে প্রথমত যে শি ইজ
সিঙ্গিং এ সং, এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু সাবজেক্টের পরে ইজ এবং মূল ভাষায় আইনজে যুক্ত হয়েছে। এ সং এখানে আমাদের কি অবজেক্ট, এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় এ সং সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, বিধায় এখানে টু বি ভার্ব হিসেবে যে ইজ আছে, ইজ বিং ব্যবহৃত হয়েছে। এরপরে সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো সাং এবং পাস্ট টেন্স হলো স্যাং। তাহলে ইজ বিং সাং বাই শির অবজেক্ট হলো কি হার, সিং বাই হার। 2 নম্বর সেন্টেন্স দে আর প্লেয়িং ফুটবল। তো এই সেন্টেন্সে যে তারা কি ফুটবল খেলিতেছে, এই সেন্টেন্সটিকে যদি আমরা কি অ্যাক্টিভ প্যাসিভে রূপান্তর করা হচ্ছে, ফুটবল হলো এখানকার আমাদের কি অবজেক্ট, তাই ফুটবল এখানে আমাদের সাবজেক্ট হিসেবে বলে ফুটবল ইজ বিং প্লেড। প্লে হলো মূল ভার্ব, প্লেইং এর মূল ভার্ব বলে কি প্লে, এর সাথে ইজ যোগে পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে। এরপরে প্রিপোজিশন বাই প্লাস কি দে এর অবজেক্টিভ ফর্ম হলো দেম। এরপর আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের পরিবর্তন নিয়ম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের নিয়ম। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বুঝবে, প্লাস মেইন ভার্বের past participle form বুঝবে, প্লাস প্রিপোজিশন বাই বুঝবে, প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আমরা এখন একটি অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স লিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে এটা যদি আমরা কী করি স্ট্রাকচার অনুসারে প্যাসিভ ভয়েসে রূপান্তর করি, তাহলে সেখানে দাঁড়াবে দ্য ওয়ার্ক হ্যাজ বিন
has been done by him. তাই এই সেন্টেন্সটিও আমরা যদি খেয়াল করি যে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন হলে হি, সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ বসবে, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল। তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট অথবা ফিউচার, সেখানে অবশ্যই যে মেন ভার্বটি ব্যবহৃত হবে সেটি অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, সেটা আর কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে এখানে আমরা কি দ্য ওয়ার্ক, এটা হলো আমাদের এখানকার অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এখানে থার্ড পারসন সিঙ্গুলার হয়, এখানে হ্যাজ বিন বসেছে, মূল ভার্ব ডুর, পাস্ট টেন্স হলো ডান, বাই প্রিপোজিশন বাই বসছে এবং হির অবজেক্ট হিম বসে আছে। এবার আমরা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক, practice voice from active into passive. তাহলে আজকের মতো এখানে আমি আমার পাঠ শেষ করছি। আল্লাহ হাফেজ।